হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি তথ্যটি শেয়ার করছি আপনাদের সামনে। তো সেটি হলো পঞ্চতত্ত্বের উপরে, অর্থাৎ যে আমাদের যে পঞ্চতত্ত্ব যে দেবতা, যা পাঁচজন, এবং এদের কোনটা মানে কোন আর কি কী নামে, অর্থাৎ কোন দেবতা বা কোন প্রভু, কাকে কি বলবেন আপনারা বা কাকে কি জানেন এখনও পর্যন্ত, সে বিষয়ে তথ্য শেয়ার করছি। কারণ অনেকে ভুল জানেন, অনেকে সঠিক জানেন। তো যারা এই বিষয়ের যাদের এখনও পর্যন্ত সন্দেহ আছে যে এই পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচজনের মধ্যে যে কে কে কোনটা আর কি, অনেকে ভুল করেন এখনও পর্যন্ত, সঠিক কিন্তু মানে এখনও অনেকেই বলতে পারবে না। অনেককে যদি বলেন এই পঞ্চতত্ত্বের, আমি দেখাচ্ছি আপনাদেরকে ছবি, এই পঞ্চতত্ত্ব যে ছবির এই যে ঠাকুর যে ছবি, এই ছবি যদি কাউকে দেখিয়ে বলেন যে এদের মধ্যে কে কোনটা আর কি, নামগুলো বলুন, তো অনেকে কিন্তু পারবে না। তো সেই হিসাবে আপনাদেরকে আজকে বিস্তারিত বলেছি। আর এদের মধ্যে কোন প্রভু কোন হচ্ছে মানে মিলিত রূপ, মানে কোন দেবতার মিলিত রূপ বা স্বরূপকে এখানে বলা হয়েছে, এবং তাদের হচ্ছে কী নামে অভিহিত করা হচ্ছে এখানে, সেটাই আর কি। তো এই সমস্তর উপরে আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি যে এই যে ঠাকুর আমাদের যে ছবিটি, যে এই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, তো পঞ্চতত্ত্বকে নিয়ে গঠিত, অর্থাৎ এই পাঁচজন বিনা কোনো কিন্তু কাজ সম্ভব নয়। আচ্ছা, অর্থাৎ আমাদের যে হরিনাম করতে গেলে কিন্তু প্রথমে কিন্তু পঞ্চতত্ত্বের কিন্তু আগে বন্দনা করে শুরু করতে হবে। যে বন্দনাটি অনেকে জানে, অনেকে জানে না, যে পঞ্চতত্ত্বের বন্দনা জপ শ্রী চৈতন্য, যে এই যে গানটি আমি করছি, অর্থাৎ সুরে করতে হবে। যদি সুরে না করতে পারেন তো এমনি মন্ত্র পাঠ করলেও হবে। তো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো এইভাবে আপনারা জানেন বাবু, জপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটিকে আপনারা শুরু করে করতে পারবেন এইভাবে, বা অনেকে যেরকম করে বন্দনা বা কীর্তন করতে পারবেন সেভাবে করবেন। তবে এখানে আমি পরিচয় করে দিচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত সঠিক জানেন না তত্ত্ব আর কি। মাঝখানে আমার যে প্রভু, এই যে প্রভু শ্রী গৌরহরি, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ, যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তো ইনি হচ্ছেন মাঝখানে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ কৃষ্ণের স্বরূপ, শ্রীকৃষ্ণের স্বরূপ বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর ইনির এই প্রভু যে ডান দিকে আছেন, প্রভু শ্রী নিত্যানন্দ প্রভু, প্রভু নিত্যানন্দ প্রভু, ইনি হচ্ছেন প্রভু নিত্যানন্দ প্রভু। আর এই প্রভুর ডান দিকে যে আছে অদ্বৈত আচার্য প্রভু, তো অদ্বৈত আচার্য প্রভু। আর এই চৈতন্য মহাপ্রভুর যে বাঁ দিকে প্রথমে আছেন গদাধর পণ্ডিত, তো দেখতে পাচ্ছেন এই প্রভু হলো গদাধর পণ্ডিত, এবং তার যে বাঁ দিকে আছেন শ্রীবাসাদ, অর্থাৎ শ্রীবাস ঠাকুর, শ্রীবাসাদি। তো একে বলা হচ্ছে, এই প্রভু হচ্ছে শ্রীবাস ঠাকুর। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু, ইনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর। এই পাঁচজন মিলিত রূপ পঞ্চতত্ত্ব বলা হয়। এই পঞ্চতত্ত্বের বন্দনা ছাড়া কোনো হরিনাম সংকীর্তন কিন্তু সম্পূর্ণ হয় না বা হবেও না। তো এই পঞ্চতত্ত্বের বন্দনা দিয়ে কিন্তু শুরু করতে হয়। তো এদের মধ্যে আমি তো এর আগে একটা ভিডিও আমি বলেছি আপনাদেরকে যে চৈতন্য মহাপ্রভু তুলসীপত্র প্রদান করবেন কাকে কাকে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রদান করতে পারবেন, এবং নিত্যানন্দ প্রভুকে প্রদান করতে পারবেন, আর এইখানে শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে প্রদান করতে পারবেন। তিনজনকে তুলসীপত্র প্রদান করতে পারবেন, তো বাকি দুইজনকে দেওয়া যাবে না। ঠিক আছে, এটা তো এই হচ্ছে গদাধর পণ্ডিত। তো রাধারানীর স্বরূপ, অর্থাৎ ললিতা ও রাধারানীর যে স্বরূপ, মিলিত স্বরূপ আর কি, রূপ সেই আর কি। আর এই হচ্ছে শ্রীবাস ঠাকুর হচ্ছে নারদমুনি আর কি, তো নারদমুনির স্বরূপ। তো ঠিক আছে, আর ইনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু মানে হচ্ছে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ আর কি, কৃষ্ণ স্বরূপ হলো। আর শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী বলরামের স্বরূপ, বলরাম, কৃষ্ণের দাদা যে বলরাম, সেই বলরাম ঠাকুর বলরামের স্বরূপ আর কি। ঠিক আছে, তো এই আমাদের পাঁচজনের যে বিস্তারিত তত্ত্ব, তো এইভাবে বলা হচ্ছে। আর এই যে অদ্বৈত আচার্য, তো স্বয়ং বিষ্ণু অবতার, মহাবিষ্ণু আর শিব আর কি,
মিলিত রূপ আর কি, মহাবিষ্ণু শিব দুটি মিলিত রূপ আর কি। তো এই পঞ্চতত্ত্বের যে এই তিনজনকে আপনারা কিন্তু এখানে তুলসীপত্র প্রদান করতে পারবেন। হ্যাঁ, তো বাকি কিন্তু এই দুজনকে দিতে পারবেন না। আর এদের যে সবিস্তার রূপ সেটা আমি বলে দিচ্ছি, আবার রিপিট করে বলে দিচ্ছি, এবং এর সাথে কার কার সঙ্গে আরও তুলনা করা যায় সেটাও কিন্তু আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। দেখতে থাকুন, শুনতে থাকুন। তো আমি আরেকবার করে কিন্তু আমি রিপিট করে আমি বলে দিচ্ছি, তো আপনারা দেখে নিন, ছবিতে ফটো দেখে নিন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু হলো স্বয়ং শ্রীকৃষ্ণের ভক্তরূপ, ইনি রূপ আর কি, ভক্তের রূপ আর কি। তো দ্বিতীয়জন যে হচ্ছে নিত্যানন্দ প্রভু হলো শ্রীকৃষ্ণের দাদা অর্থাৎ বলরাম, স্বয়ং যে বলরাম তারই রূপ আর কি, প্রকাশ আর কি, অর্থাৎ শেষনাগের প্রকাশ আর কি, শেষনাগ প্রকাশ। আর অদ্বৈত আচার্য হলো যে সদাশিব ও মহাবিষ্ণুর মিলিত রূপ। অদ্বৈত আচার্য দেখতে পাচ্ছেন এখানে, এই যে অদ্বৈত আচার্য এই প্রভু। তো অদ্বৈত আচার্য হচ্ছে অর্থাৎ সদাশিব আর মহাবিষ্ণুর কিন্তু এখানে মিলিত রূপ। আর এদিকে গদাধর পণ্ডিত হচ্ছে হলো রাধারানী মিলিত, অর্থাৎ ভক্তের শক্তি, ইনি হচ্ছেন ভক্তের, এই যে দেখতে পাচ্ছেন এই যে গদাধর, এই প্রভু গদাধর পণ্ডিত হচ্ছে ভক্তের শক্তি, রাধারানীর মিলিত রূপ প্রকাশ। এই ভক্তের এখানে শক্তি, এই যে গদাধর পণ্ডিত, দেখুন গদাধর পণ্ডিত হলো ভক্তের হচ্ছে শক্তি, রাধারানীর মিলিত প্রকাশ। আর শ্রীবাস ঠাকুর ইনি হচ্ছে এই যে এই ঠাকুর, শ্রীবাস ঠাকুর দেখতে পাচ্ছেন লাস্টে আর কি বাঁ দিকে। তো শ্রীবাস ঠাকুর হচ্ছে হলো দেব ঋষি নারদ মুনি হচ্ছে প্রকাশ, অর্থাৎ ভক্ত, এই রূপ হচ্ছে ভক্ত, আর দেব ঋষি নারদ মুনির প্রকাশ। এই পাঁচজন মিলিত পঞ্চতত্ত্ব, এদের কোনো ভেদাভেদ কিন্তু নেই। এই পাঁচজনের মধ্যে কিন্তু কোনো এদের মধ্যে কোনো ভেদাভেদ কিন্তু নেই। তো তাই হচ্ছে এরা হলো অদ্বৈত তত্ত্ব। পাঁচজনের মধ্যে যেহেতু যে ভেদাভেদ নেই জন্য এরা কিন্তু অদ্বৈত তত্ত্ব আর কি, অদ্বৈত তত্ত্ব। তো এই পঞ্চতত্ত্বকে একত্রে মিলিত আবার হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যায়াম, এই যে বলা হয় আর কি। ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে জল, তেজ মানে হচ্ছে আগুন, আর মরুদ মানে বায়ু, ব্যায়াম মানে শূন্য, শূন্য রূপ। তো এই হচ্ছে মিলিত রূপকে বলা হয় ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যায়াম, মিলিত রূপকে বলা হচ্ছে, সঙ্গে তুলনা করা হচ্ছে আর কি। এই পঞ্চতত্ত্ব অর্থাৎ পাঁচজনের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই, সব অদ্বৈত আর কি। অর্থাৎ কেউ হচ্ছে ভক্তের শক্তি, ভক্তের রূপ, তো মিলিত রূপ আর কি। তো কে কোনটা আমি বলে দিলাম। তো এই শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, আর এই যে ডান দিকে আছেন ইনি নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু যে হচ্ছে আমাদের অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং শ্রীকৃষ্ণই। তো তারপরে ডান দিকে যে আছে নিত্যানন্দ প্রভু, তো নিত্যানন্দ কিন্তু কৃষ্ণের যে দাদা বলরাম, বলরামের হচ্ছে স্বরূপ আর কি। আর অদ্বৈত আচার্য এখানে মহাশিব, অর্থাৎ যে সদাশিব আর হচ্ছে মহাবিষ্ণুর হচ্ছে এখানে মিলিত রূপ আর কি। আর এই গদাধর পণ্ডিত হচ্ছে হলো রাধারানীর হচ্ছে মিলিত রূপ, অর্থাৎ ললিতা আর রাধারানী মিলিত রূপ বলতে পারেন। আর এই হচ্ছে শ্রীবাস ঠাকুর হচ্ছে শ্রী নারদ মুনির হচ্ছে রূপ, মিলিত রূপ। তো এই হচ্ছে কার কোনটা মিলিত রূপ সেটার বিষয়ে আমি সবিস্তার আলোচনা করার জন্য এই ভিডিওটি আপনাদের সামনে যে তুলে ধরলাম। এবং অনেকে জানেন না, এখানে অনেকে ভক্ত আছে, অনেকে দাস আছে যারা পঞ্চতত্ত্বর বিষয়ে সঠিকভাবে জানেন না, বা কাকে তুলসীপত্র প্রদান করবে সঠিকভাবে কিন্তু অনেকেই বলতে পারেন না। তো ভুল করে দেন, এক কথা বলতে গেলে ভুল হয়ে যায়, মানে ডান দিকেরগুলোকে আর বাঁ দিকেরগুলো কোন প্রভু আর কি ভুল হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি বলে দিলাম যে প্রভুর যে ছবিটা আপনারা যখন নেবেন, যখন স্থানে বসাচ্ছেন বা দেওয়ালে লাগিয়ে রেখেছেন এই ছবি, তখন কিন্তু প্রভু যে মাঝখানে যিনি আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ তার হচ্ছে দেখুন ডান দিকে আছে এখানে নিত্যানন্দ প্রভু, ইনিকে নিত্যানন্দ প্রভু। আর অদ্বৈত আচার্য তার হচ্ছে ডান দিকে অদ্বৈত আচার্য, এবং এই যে বাঁ দিকে আছে গদাধর পণ্ডিত ইনি, আর হচ্ছে তার পাশে যে বাঁ দিকে শ্রীবাস ঠাকুর। তো এই হচ্ছে পাঁচজন কিন্তু মিলিত রূপ। তো এদের মধ্যে এই তিনজনকে কিন্তু তুলসীপত্র প্রদান করতে পারবেন, বাকি এই দুজনকে কিন্তু তুলসীপত্র প্রদান করা যাবে না। তো এই হচ্ছে ভিডিও। আর সবিস্তারে এরপরের যে টপিকগুলো নিয়ে আসবো, চৈতন্য মহাপ্রভুর জীবনী, সংক্ষিপ্ত জীবনী আমি দিয়েছি, আপনারা আমার ভিডিও দেখে নেবেন। এবং এরপরে নিত্যানন্দ প্রভুর যে সংক্ষিপ্ত জীবনী দেব, অদ্বৈত আচার্য প্রভুর জীবনী দেব, এবং গদাধর পণ্ডিতের জীবনী দেব, অর্থাৎ এরপরে শ্রীবাস ঠাকুর তারও সংক্ষিপ্ত জীবনী দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আপনারা শুনে নেবেন, বুঝে নেবেন। কারণ হরিনাম সংকীর্তন করতে গেলে প্রথমে কিন্তু যে অর্থাৎ শ্রীকৃষ্ণকে পেতে গেলে প্রথমে কিন্তু যে গৌর, অর্থাৎ গৌরকে পেতে হবে। আর গৌরকে পেতে গেলে কিন্তু তারপরে তার আগে কিন্তু আপনাকে শ্রী যে নিত্যানন্দ প্রভু তাকে কিন্তু পেতে হবে। তো এই মানে এরা হচ্ছে মিলিত, একের সঙ্গে এখন মানে শিকল দিয়ে বাঁধা।
কাউকে ছাড়া কেউ কিন্তু পাবে না। হ্যাঁ, কাউকে ছাড়া কাউকে কিন্তু এদের মধ্যে কাউকে পাওয়া যাবে না। এই 5 জনের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পরেই কিন্তু তারপরে কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ। তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু কলিযুগে অবতার রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ যে এসেছেন চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে, স্বয়ং শ্রীকৃষ্ণ যেহেতু, তার জন্য কিন্তু কলিযুগে ধর্মপ্রচার এবং যে যারা অর্থাৎ এই আমাদের মাটিতে, বাংলার মাটিতে যে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, ইনি হচ্ছে ধর্মপ্রচারের জন্য, সনাতন ধর্ম অর্থাৎ হরিনাম সংকীর্তন প্রচারের জন্য তো প্রচার করে গেছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, সব জায়গায় কিন্তু এই হরিনামের কিন্তু একদম যে প্রচার সেটা কিন্তু করে গেছেন আর কি, প্রভু আর কি, আমাদের এই সনাতন ভাই অর্থাৎ হিন্দু ধর্মের প্রচারের জন্য আর কি চৈতন্য। তো এদেরকে পেতে গেলে কিন্তু 5 জনকেই একে অপরকে সঙ্গে পরিপূরক, এদের মধ্যে কোনো কেউ কিন্তু ভেদাভেদ নেই, সবাই অদ্বৈত, অর্থাৎ সবাই একে একের পরিপূরক। মানে এদেরকে সবাইকে পাওয়ার পরে কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ, রাধারানীর আশীর্বাদ তারপরে কিন্তু সম্ভব। তো এই হচ্ছে আমাদের পঞ্চতত্ত্বের সবিস্তারে আলোচনা করা হলো এখানে। পঞ্চতত্ত্ব কে, পঞ্চতত্ত্ব কোন প্রভু, কী নাম, এই কিন্তু আলোচনা করলাম। আর কার ভক্তের রূপকে, আর হচ্ছে ভক্তের স্বরূপকে, ভক্ত শক্তিকে, সব কিছু বলে দিলাম। তো আপনারা কিন্তু এটা ভালোভাবে একদম দেখে নেবেন। আর এই ভিডিওটা দেখার পরে আপনাদের আশা করি ভুল হবে না যে কোনটা কোন দিকে কোন প্রভু দাঁড়িয়ে আছেন আর কি, আর কাকে কাকে তুলসীপত্র দেওয়া যায়। তো তুলসীপত্র দেওয়ার নিয়ম আছে, কিন্তু যখন হচ্ছে আপনারা তুলসীপদ এখানে প্রদান করবেন চরণে, তো যে ভোঁটা অর্থাৎ বৃন্তর যে বৃন্ত দিক যেটা, সেটা কিন্তু উপরে থাকবে, আর পত্র যেটা নিচের দিকে থাকবে। আর আর এইভাবে কিন্তু আপনারা দেবেন। হ্যাঁ, আর এইভাবে আপনাদের দিতে হবে। পুজো যখন সেবা করবেন তখন এইভাবেই করবেন। শ্রীকৃষ্ণর আশীর্বাদ আশা করি সকলের কাছেই চলে যাবে, পৌঁছে যাবে। এবং শুধুমাত্র হরিনাম সংকীর্তন, কলিযুগে আমাদের বাঁচতে গেলে হরিনাম সংকীর্তন ছাড়া কোনো গতি নেই। তাই বলছে এখানে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কৌলো নাস্তব 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 গতিনাথ, অর্থাৎ এই হরিনাম ছাড়া আমাদের কলিযুগে কোনো গতি নেই। 4 যুগের নাম, অর্থাৎ এখানে যেমন হচ্ছে সত্যযুগ, তারপরে ত্রেতা যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, তারপর লাস্টে কলিযুগ। নানা পরা খরা, নানা পরা বিদ্যা, নানা পরা গতি, নানা পরা মূর্তি, নাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংস হরে, হরে বৈকুণ্ঠ বামন, হরে মুরারে মধুকূট হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিশ্ব নিরাশ্রয় মাং জগদীশ রক্ষক, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। বলছি হরিনাম সর্বমন্ত্র, হরিনাম সর্বমন্ত্র মহামন্ত্র, মানে হরিনামকে মহামন্ত্র বলা যায়। হরিনাম মহামন্ত্র সর্বমন্ত্র সার, হরিনাম জপসতা পাইবে নিস্তার, হরের নাম নামেরও কেবলম কৌলো না, অবশ্যই পাঠ করবেন। এই হরিনামকে আমাদের আশা করে চলতে হবে আগামী দিন। আর আগামী দিনে যে আমাদের যে পরিণতি কী হবে, কর্মের ফল, সেটা সঙ্গে নিয়ে সবাই যাবে। তো ভালো কর্ম করে যেতে পারলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। তো সেই জন্য মানব জীবন নিয়ে যখন পৃথিবীতে আমরা জন্ম গ্রহণ করেছি, এই রূপটা দিয়েছে ভগবান, তো এই রূপকে কিন্তু সদ্ব্যবহার করা উচিত। হরিনাম অর্থাৎ হরিনাম মুখে যে আমরা করছি, এটা কিন্তু বিশাল আমাদের একটা পাওনা আর কি, যে আমরা মানব জীবন নিয়ে হরিনাম করতে পারছি সশরীরে আর কি। তো অনেক তো পশু পাখি জীবজগৎ প্রাণী জগতের মধ্যে আছে যারা কথা বলতে পারে না, শুধুমাত্র উত্তেজনায় সাড়া দেয় বা শুধু দেখে। তো এরা কিন্তু মুখে করতে পারবে না, কিন্তু শুধু চোখ দিয়ে দেখছে আর নিজেকে অনুভূতি নিচ্ছে আর কি, যে আমি করছি এরকম। হ্যাঁ, প্রাণীদের মধ্যে আর কি, পশু পাখিদের মধ্যে। কিন্তু আমরা যেহেতু মানব রূপ নিয়ে এসেছি পৃথিবীতে, এই ধরাধামে, এই জড়াজগতে, তো মানব হচ্ছে রূপ সবচেয়ে বিরল। এবং এটা হচ্ছে অর্থাৎ 84 লক্ষ জনি ভ্রমণের পরে কিন্তু এই মানব রূপে আমাদের এটা প্রাপ্ত একটা জীবন। তো এই জীবনে বাঁচতে গেলে আমাদেরকে হরিনামকে সঙ্গে করেই চলতে হবে। এবং হরিনাম মহামন্ত্র যেহেতু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্রকে নিয়ে আমাদের চলতে হবে। এই মহামন্ত্র আমরাই একমাত্র এইভাবে করতে পারবো, শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের হচ্ছে কৃপা লাভ করতে পারবো। তো যাই হোক, সকলেই কৃপা লাভ করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যারা করেনি সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠান, গীতা পাঠ এবং শ্রী চৈতন্য চরিতামৃত, নামহট্ট যে পাঠ, সেগুলো যে মন্ত্র এবং কী কী আছে সব কিছু নিয়ে আসবো। শুধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, কান দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, আর গীতা সকলে পাঠ করুন। প্রত্যেক দিন একবেলা হলেও কিন্তু 2টো করে শ্লোক আপনারা পড়ার চেষ্টা করুন। যদি বা আপনারা না পড়ার যে সমস্যা থাকে, চোখে অনেকে কম দেখে, তো তারা কিন্তু বলবো তাদের জন্য যে আপনারা ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা
যে আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করুন। আমি যে পাঠগুলো আপনাদের সামনে নিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা শুধু কান দিয়ে শ্রবণ করুন, তাহলে কিন্তু একই ফললাভ পাবেন আপনারা। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। সকলে ভালো থাকুন, রাধে রাধে।